দর্শক এক নজরে দেখে আসি জাতীয় দৈনিকগুলো আজকে সংবাদ শিরোনাম কি করেছে। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বাজার পরিস্থিতি নিয়ে একটি খবর করেছে যে মুখের কথায় বাজার থামছে না। তারা একেবারেই ছক কেটে বুঝিয়ে দিয়েছে, কারণ আমরা গত কয়েক মাস আসলে বলা ঠিক হবে না, বছর 2-3 বছর ধরেই আসলে আমরা খুব দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এবং বলা হচ্ছে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অনেক কম। নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, গরুর মাংস, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। আসলে কোনো পণ্যের দামই কমে নেই কোনো ক্রেতার হাতে বলা যায়, এবং বিশেষজ্ঞরা বলছেন যে সমন্বিত এবং কার্যকর উদ্যোগ নেই, তাই এই সমস্যা। আর যেমনটা বলছিলাম যে এসএসসি ফল প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে কঠিন 2 বিষয়ে ভালো করার প্রভাব ফলাফলে, এবং মেয়েরা এগিয়ে এবারও ছেলেদের থেকে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 বেড়েছে। এর পরের পত্রিকা সমকাল, পূর্ণ সিলেবাস পূর্ণ নম্বরেও হেসে খেলে পাস, ফল বিশ্লেষণ। পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5, এসএসসি ও সমমান পরীক্ষার ফল। উপজেলা নির্বাচনের খবর, তৃতীয় ধাপের মাঠ ছাড়েননি এমপির স্বজন বিএনপি নেতা। বাড়তি রাজস্ব সংগ্রহে কর ছাড় অব্যাহতি কমাবে এনবিআর, সেই খবর আছে। পরের পত্রিকা যুগান্তরে ফটো ফিচারে বোঝাই যাচ্ছে যে এসএসসি পরীক্ষা যারা জিপিএ 5 পেয়েছে সেই শিক্ষার্থীদের উল্লাস, এবং টানা 5 বছর মেয়েরা এগিয়ে, ফল প্রকাশের পর তাদের হচ্ছে এই বিশ্লেষণ। এবং প্রধানমন্ত্রী বলেছেন ছেলেরা সংখ্যায় কেন কম, ফলে কেন পিছিয়ে, এটি প্রধানমন্ত্রীরও গতকাল বক্তব্য আমরা শুনেছিলাম, সেখানে তিনি এই বক্তব্য করেছেন। এবং শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি। রাবি ছাত্রলীগ সংঘর্ষে অস্ত্রের মহড়া, গেস্টরুমে বসা নিয়ে তর্ক, নেতাকর্মীরা লাঠি, রড, রামদা চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে তাতে অংশ নেন। এবং একই সাথে যদি একটু অন্য খবর দেখি, সেটি হচ্ছে যে ডলারের বিপরীতে টাকার 7.27% অবমূল্যায়ন, 3,500 কোটি টাকা বেড়েছে বৈদেশিক ঋণ। পরের পত্রিকা কালের কণ্ঠ, গণিতের কারণে জিপিএ 5 কমেছে, পাশের হার ও জিপিএ 5 দুটিতেই মেয়েরা এগিয়ে। গণিতের কারণে কেন কমেছে এটি নিশ্চয়ই বিস্তারিত এখানে বলা আছে, যে করোনার সময় কম বিষয়ে ও কম নম্বর এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাশ হওয়ায় পাশের হার ও জিপিএ 5 দুটোই হু করে বেড়েছিল। তবে গত বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা হওয়ায় পাশের হার কিছুটা কমেছিল। এবার গত বছরের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে, কিন্তু জিপিএ 5 কিছুটা কমেছে। তবে করোনার পর 2024 সালের এই ফলকেই স্বাভাবিক বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমরা নিশ্চয়ই বিষয়টি একটু দীর্ঘায়িতভাবে আলোচনা করতে পারবো। এরপর ডলার সংকট, ডলার উধাও, আমদানি নির্ভর পণ্য মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা, বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার নেই, বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। ডলার কেন উধাও, এটি একটু যদি আমরা এখানে বিস্তারিতভাবে একটু দেখি, এখন পর্যন্ত খুব পরিষ্কারভাবে ধারণা করা যাচ্ছে না, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো তারা কোনোভাবেই ডলার ছাড়তে রাজি না, এবং একই সাথে সরকারি ব্যাংকেও ডলার আছে কিনা সেই কথাটি এখানে পরিষ্কারভাবে জানা যায়নি। এরপর একটি খবর হয়তো গত কয়েকদিনের মধ্যে একটু রাজনৈতিক মাঠ উত্তপ্ত করবে, সেটি হচ্ছে যে ডোনাল্ড লু বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনিই বাংলাদেশে আসছেন আগামীকাল। এটি নিয়ে এক ধরনের রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে, এবং আমরা পাল্টাপাল্টি অনেক রাজনৈতিক বক্তব্যও দেখেছি। এখানে একটি সাক্ষাৎকার আছে, সেটি হচ্ছে মাইকেল কুগেলম্যানের। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এশিয়া ইনস্টিটিউটের পরিচালক। তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক সেটি আরও জোরদার করবার জন্য এই সফর ডোনাল্ড লুর। সরকারি দল থেকে এই ধরনের একটি বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটি কতটুকু সুসম্পর্ক রক্ষায় আসলে আসে না, নতুন কোনো শর্ত আরোপ বা নতুন কোনো তাদের কোনো দিক নির্দেশনা আসে, সেটি নিশ্চয়ই জানা যাবে 2-1 দিনের ভেতরেই। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক, ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে খুঁজে বের করুন প্রধানমন্ত্রী, মুখস্থ শিক্ষা নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। সব সূচকেই এগিয়ে মেয়েরা, এসএসসির ফল প্রকাশ হয়েছে এবং
দর্শক, ছবিতে কিন্তু আমরা সেটাই দেখছি যে উচ্ছ্বাসিত না মেয়েরা কিন্তু আনন্দ উল্লাস করছে, তারা ছেলেদের থেকে এগিয়ে এবং GPA-5 সংখ্যা এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে কম, পাস বেড়েছে গণিত এবং ইংরেজিতে। একটু আবার অন্যরকম খবর আমরা আবার দেখেছিলাম যে গণিতে GPA-5 কমেছে, গণিতের কারণে বলা হচ্ছে। এরপর অন্য খবরের মধ্যে আছে সোনালী ব্যাংকের সাথে কি হতে হচ্ছে BDBL। পরের পত্রিকা জনকণ্ঠ, পাশের হার বেড়েছে, এসএসসি ফল প্রকাশ। নানা রকম আসলে ফলাফল এক এক জায়গায় এক একভাবে করেছে। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে তার কারণ খুঁজতে হবে, প্রধানমন্ত্রী বলেছেন। যেহেতু গতকাল এসএসসি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে, তাই এই খবরটি সবচেয়ে বেশি বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি আছে। এবং আমরা যদি একটু পরের পত্রিকার নিচের অংশগুলো দেখি, যে ডোনাল্ড সফনে রাজনীতিতে কৌতূহল, আগ্রহ নেই মির্জা ফখরুল বলেছেন। এবং একটি ছবি আছে এখানে নারায়ণগঞ্জের ফতুল্লায়, সেটি হচ্ছে রাস্তায় পাইলিংয়ের সময় তিতাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়েছে। এটি কারণে ফতুল্লার দ্বিতল যে ফ্লাইওভার প্রকল্পের কাজের সময় এই ঘটনা ঘটেছে, এবং আমরা দেখছি যে গ্যাস বের হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা বেশ বড় আকার ধারণ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণটি এখনও এখানে পরিষ্কারভাবে বলা হয়নি, তবে আশেপাশে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে, সেই খবর এখানে দেওয়া হয়েছে। পরের পত্রিকা, দেশ রূপান্তর 21 দিনের কাজ হয় না 10 মাসেও। এবং ভিসা না নেওয়ার অজুহাতে বিশেষ করে এটি জাপানে বিনিয়োগের কাজ নিয়ে সম্ভবত জাপানি বিনিয়োগের যে কাজের যে সমস্যা তৈরি হচ্ছে সেটি নিয়ে হয়তো একটি খবর আছে, এবং ফেল করেছে বলে গালমন্দ করবেন না, প্রধানমন্ত্রী বলেছেন। যারা ভালো করতে পারেনি গতকালের পরীক্ষার ফলাফলে, তাদের বাবা মার প্রতি এক ধরনের এটি আবেদন জানিয়েছেন। মৌলিক বার্তা, পেঁয়াজ উৎপাদন, দুই সংস্থা দুই তথ্যে বিড়ম্বনায় বাণিজ্য মন্ত্রণালয়। ভুক্তভোগী ভোক্তারা 2022-23 অর্থ বছরে পেঁয়াজের উৎপাদনের দুই রকম তথ্য। এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, সম্ভাব্য অনেক বড় প্রকল্প থেকে সরে আসছে সরকার। আজকের পত্রিকা ফটো ফিচার সেই আনন্দ উল্লাসের, এবং আমরা যতটুকু বুঝতে পারি পরে হয়তো এই এসএসসি পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ থাকবে। ঋণের বিলম্বে ঝুলছে রেলপথ প্রকল্প। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নিয়ে একটি প্রতিবেদন তাদের। রেল অংশ ভারত দেবে ঋণ হিসেবে, 6 বছরেও ঋণ ছাড় হয়নি, থমকে আছে কাজ, এরকম খবর বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে। আমাদের সময় বলছে এবার সোনালী ব্যাংকে বিলীন হচ্ছে BDBL, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রাধান্য। বাজেট আসলে আছে সামনে, বাজেট নিয়ে নানা রকম খবরাখবর গণমাধ্যমগুলোতে আছে। পরে পত্রিকা দ্য ডেইলি মেসেঞ্জার, তারা বলছে আনএমপ্লয়মেন্ট আপ অ্যাডমিট 5 লাখ গভর্নমেন্ট ভ্যাকেন্সিস। ফিনান্সিয়াল এক্সপ্রেস ফটো ফিচারের ছবিটি সেই একই রকম যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সাথে যদি আমরা একটু বাজেটের যে খবরে বারবারই বিভিন্ন গণমাধ্যমে ছোট ছোট করে আসছে, এখানেও সেই একই কথা বলা হচ্ছে, ক্যাচ অল ট্যাক্স ড্রাগনেট লাকিলি ইন নিউ বাজেট। এরপর দ্য বিজনেস পোস্ট, তারা বলছে NBR গ্র্যান্টস টাকা 1.25 লাখ কোর ইনকাম, ক্রপ ট্যাক্স ইনসেনটিভস। এবং একই সাথে যদি একটু ইটালিয়ান বিজনেসম্যান টু ইনভেস্ট ইন বাংলাদেশ, PM ইনভাইটস ইটালিয়ান বিজনেসম্যান। কারণ আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইটালিয়ান যিনি এখানে অ্যাম্বাসেডর রয়েছেন তিনি দেখা করেছেন। ইটালির প্রতি আসলে বাংলাদেশের সাধারণ যারা শ্রমিক রয়েছেন বা অনেকেই যারা একটু শিক্ষিত তারাও যেতে চান ইউরোপের দেশে, অনেক বেশি বাংলাদেশিদের মধ্যে এটি আগ্রহের একটি দেশ। সেখানে বাংলাদেশিদের বেশ কিছু সমস্যার কথা গত কয়েকদিন ধরে বিশেষ করে সরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের যে সমস্যা তৈরি হয়, এটির বিকল্প হিসেবে আমাদের দেশের থেকে বারবার বলা হচ্ছে যে ইটালিয়ান ব্যবসায়ীরা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে হয়তো যোগাযোগের যে ব্যবস্থাটি এবং বৈধভাবে আমাদের শ্রমিকরাও যেতে পারবে এবং তারাও এসে এখানে আমাদের উন্নয়নের কাজের সাথে সহযোগিতা করতে পারবে। তাতে হয়তো যে ভোগান্তি হয় শেষ পর্যন্ত শ্রমিকদের, সেটি কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। পরের পত্রিকা বড় একটি আসলে বিজ্ঞাপন নিয়ে ঢেকে গেছে।
তবে ছোট করে মেয়রদের 4 বছরে ঢাকা মেয়রদের আসলে রীতিমতো হচ্ছে এক ধরনের খবর যে তারা কতটুকু ভালো করতে পেরেছে গত 4 বছরে।